গুরুদেবের মুখে একটা কথা না বলে পারছি না জানো। বহুদিন আগে হরিদ্বারে কুম্ভ মেলা হয়েছিল। এখন তো পূর্ণ কুম্ভ চলছে, সেটা অর্ধ কুম্ভই ছিল বা কুম্ভ ছিল। তিনি গিয়ে দেখছে এক বহু বয়স্ক এক সাধু বসে রয়েছে এবং বসে বসে হরি কীর্তন করছে হরিদ্বারে। গুরুদেবজি জিজ্ঞাসা করছে, সাধুজি কোথা থেকে এসছেন, থাকা হয় কোথায়, আপনার বয়স কত? জটা জাল দেখে মনে হচ্ছে বহু পুরাতন আপনি। ওই সাধু বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু আর বলে না। তারপরেও যখন জিজ্ঞাসা করছে যে যদি একটু কৃপা হয় বলুন না, আমার বড় জানতে ইচ্ছা হয় আপনি কত বছর কুম্ভ স্নান করতে এসেছেন, কতবার কুম্ভ স্নান করেছেন, আপনার বয়স যদি জানতে পারতাম বড় আনন্দ পেতাম। বলে তুমি বয়স জানবে বাবা? বলছে হ্যাঁ। বলছে আমার সঠিক বয়স বোধহয় আমি নিজেও জানি না, তাও একটা বলুন। বলছে তা যদি বলতে হয় তবে বাবা খুব যদি ছোটবেলার কথা বলো তাহলে আমার বেশ মনে আছে। রামচন্দ্র যখন হরধনু ভঙ্গ করে সীতামাকে বিবাহ করেছিল, মাতা জানকীকে বিবাহ করেছিল গো, ওই বিবাহর অনুষ্ঠানটা খুব ঘটা করে হচ্ছিল। আর ওই অনুষ্ঠানে কত মুনি, কত ঋষি, কত সাধু সবাই গিয়ে তখন ওই রামচন্দ্র আর মাতা জানকীর চরণে পুষ্প দিয়েছিল। বাবা জানো আমার বেশ মনে আছে, এই দুটো হাতি এই অধম পুষ্প নিয়ে ওই মাতা জানকী আর রামচন্দ্রের চরণে দিয়েছিল। সেই রূপ আমি তখন দর্শন করছিলাম, তাদের সহাস্য বদন, আর আমি পুষ্প দিতে দিতে কেঁদে দিয়েছিলাম, হে রামচন্দ্র, হে মাতা জানকী, কবে তোমাদের কৃপা পাবো? তাই সঠিক বয়সটা আমার মনে নেই, কিন্তু সেই সময়ের কথা বেশ মনে আছে।